কারণ হইলো ভাই বর্তমানে মুরগির দাম বাড়ার কারণ হইলো আপনার কারেন্টের কারণে আপনার খামারে অনেক কারেন্টে থাকে না, তো অনেক খামারে মুরগি মারা যাইতে আছে। এই জন্য মুরগির দামটা একটু বেশি। আর আমাদের দোকানে আপনার কালকে সন্ধ্যা 7টা বাজে কারেন্ট গেছে, আর এখন 10-11টা বাজতেছে, ওখানে কারেন্ট আসে নাই। আর কারেন্টের কারণে এক এক দোকানে আপনার 15টা-20টা করে মুরগি মারা যাইতে আছে। এই মুরগি মারা যাওয়ার কারণে খামার থেকে মুরগির দামটা অনেক বাড়তি। আর আমরা একটু বাড়তি দামে বেচতে হয়, কিনা আমাদের লসটা পোষাইতে হইব। কিন্তু আমরা তো কারেন্টটা তো লোডশেডিং হয়, হ্যাঁ 2-1 ঘন্টা 3 ঘন্টা লোডশেডিং হইতে পারে। কালকে 7টা বাজে কারেন্ট গেছে, আজকে বাজতেছে ওখানে দিনের 11টা বাজতেছে, শুক্রবার দিন। অফিস আদালত সবই সরকারি বন্ধ, কিন্তু আমাদের কাঁচামালও তো কারেন্ট যাওয়ার কথা না, কিন্তু আমাদের বর্তমানে আমাদের সবাই তো লোডশেডিং বেশি হইতেছে আমাদের। কারণ আমরা এটা কারণ কি এটাও জানি না, কিন্তু আমরা বিদ্যুৎ অফিসে গেছে, এরা বলতেছে এদেরকে কিছু টাকা দেওয়ার জন্য, তাহলে এরা আমাদেরকে কারণ দিব। আর টাকা না দিলে লোডশেডিং যেভাবে হইতেছে এইভাবে। তো সরকারি কর্মকর্তা সরকারি লোকের যদি আমরা টাকা দিয়ে কারণ আনতে, তাহলে তো আর আমরা তাহলে ব্যবসা করি, তাহলে লাভ নেই। আল্লাহ যদি সরকারের তৌফিক দেয়, তাহলে সরকার এটা জনগণের দিকে তাকায় সবজির দাম কমাই দিব, খাদ্যের দাম কমাই দিব, এবং কি চালের দাম কমাই দেবো। জনগণ তো বাঁচতে হবে, গরিবের জন্য তো একমাত্র খাদ্য জিনিস। গরিবের ইনকামই হলো যে পয়সা, ওই পয়সার কারণে যদি জিনিসপাতির দাম বাড়ায়, গরিবের তো আর খাইতে পারে না। সরকারের যদি দাম লাগে, তাহলে খাদ্য জিনিস কমাই দেবো, গরিবের জন্য খায় বাঁচতে পারে। গরিবের তো ভোটটাই দিয়েছে তো সরকারের, বড় লোকের তো আর দেয়ছে না। বড় লোকের তো টাকার অভাব না, গরিবের তো আর টাকা নাই, গরিবেরা দিন এনে দিন খায়। এখন সরকারে 2 লাখ যে দেখে হয়তো বাজার নিয়ন্ত্রণ করতেছে, আশা করি দোয়া করি যে সরকারের যেন আরো করতে পারে, যেন গরিবেরা সচ্ছলে চলতে পারে, গরিবেরা যেন সরকারের পাশে থাকতে পারে। সরকার, আমরা তো চাই যে সরকার আমাদের পাশে থাকুক, আমরা সচ্ছলে চলতে পারি, জিনিসপাতির দাম কমাই দেক, চালের দাম কমাই দেক, ঘর ভাড়া যে বাড়িওয়ালারা ধাপে ধাপে ঘর ভাড়াটার দাম কমাই দেক। আমরা সরকারের কাছে এটি আমরা আবেদন করি। হ্যাঁ, দাম আছে মোটামুটি 20-50 টাকা কেজিতে কমছে। শ্বাসের মাছ, ইন্ডিয়ান মাছ দামে অনেক কম। কে লাগে এই দেন 1060 টাকা কেজি কিনে আনছি, আপনার সামনে করে দিচ্ছি, একদম 1100 টাকা কেজি। দেশি নদীর মাছ, আর এটা 2 দিন বাসি হয়ে গেলে কেজিতে 200-300 টাকা কম বেসন লাগে, বুঝছেন? এই যে দেশি নদীর গুজিয়ায় একদম 1200 টাকা কেজি। এর চেয়ে বড় আইন মাছ পাইবেন ইন্ডিয়ান 600-650 টাকা কেজি, বুঝছেন? আর আমার কথাটা বুঝেন, ইন্ডিয়ান মাছ এর দাম অনেক কম দেশি মাছের তুলনা। গত সপ্তাহে 50 টাকা 100 টাকা কেজিতে কম। গত সপ্তাহে বেচছে 1400 টাকা কেজি, আর এই সপ্তাহে 1200 টাকা কেজি। ইলিশ মাছ কাকা কয়েক প্রকারের আছে, ইন্ডিয়ান আছে, বার্মিস আছে, চিটাঙ্গা মাছ আছে, বরিশাল্লা মাছ আছে, নোয়াখাইল্লা মাছ আছে, আপনার চাঁদপুরের মাছ আছে। ইলিশ মাছের কোয়ালিটির উপরে দাম। ইন্ডিয়ান মাছটা আর দেশি মাছটা কেজিতে 1000 টাকা ব্যবধান।